বন্ধুরা, ফের একবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হলো ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে। 113টি সম্প্রদায়কে কেন্দ্র করে ফের একবার জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এবং ঠিক কি কারণে ওবিসি সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের করা হলো হাইকোর্টে, বিস্তারিত কি আপডেট চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। ওবিসি সার্টিফিকেট নিয়ে নতুন সমীক্ষা, নজরে 113 সম্প্রদায়, এবার আদালতে উঠলো জনস্বার্থ মামলা। তো হাইকোর্টে ফের নতুন করে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের হয়ে গেল। এই জনস্বার্থ মামলা শুনানিতে বুধবার অনুমতি দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এবং সেক্ষেত্রে সম্প্রতি রাজ্য জুড়ে ফের শুরু হচ্ছে ত্রুটিযুক্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমীক্ষা। কেন 113টি সম্প্রদায়ের ওপরে ওই ওবিসি সমীক্ষা চালানো হচ্ছে, এবার সেই নিয়ে কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তো হাইকোর্টে বাতিল হওয়া 113 সম্প্রদায়ের ওপর সমীক্ষা বন্ধের আবেদন জানিয়ে নতুন জনস্বার্থ মামলা জনৈক অমল চন্দ্র দাসের। তো এই জনস্বার্থ মামলা অনুমতি দিয়েছে যে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সূত্রে যেটা খবর যে রাজ্যের মোট জনসংখ্যার ওপর সমীক্ষা করে প্রকৃত ওবিসি খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে ওই মামলায়। এর আগে অমল চন্দ্র দাসের মামলাতেই বাতিল হয়েছিল 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এই বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে। তো বৃহস্পতিবার জনস্বার্থ মামলার অনুমতি চেয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আবেদন জানান আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তিনি জানান যে অনুমতি পাওয়া গেছে, মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ হলেই শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত হবে। তো 2024 সালের 22 মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থা ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় এবং হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে গিয়েছিল, আপনারা জানেন। তো উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, এবং আপনারা জানেন যে 3 মাসের সময় চাওয়া হয়েছিল এবং সেই ব্যাপারটি নিয়ে আবারও মামলাটি হাইকোর্টে ফিরে আসে এবং এই ব্যাপারটি নিয়ে আজকে আবারও জনস্বার্থ মামলা কিন্তু দায়ের হলো এবং সেটিকে গ্রহণ করার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এবং আগামী দিনে এই মামলা কি আদৌ মিটবে কি মিটবে না সেদিকে আমাদের নজর থাকবে, কারণ একাধিক যে পরীক্ষাগুলো সেগুলো এই সার্টিফিকেট সংক্রান্ত মামলাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। এখনো পর্যন্ত প্রায় 1.5-2 বছর হতে চলো বিভিন্ন পরীক্ষা এই ওবিসি সার্টিফিকেট মামলার জন্য কিন্তু এখনো পর্যন্ত কন্ডাক্ট করা হচ্ছে না। তো বিস্তারিত আরো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।